হ্যালো বন্ধুগণ, থোরবড়ি খাড়া চ্যানেল নতুন একটা এপিসোডে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা সুন্দর একটা গ্র্যান্ড ভিডিও হতে চলেছে। আজকে হবে হচ্ছে বারবিকিউ নেশনের যে লাঞ্চ বক্সটা আছে বা মিল বক্স যেটাকে বলে, সেটার কিন্তু আজকে ব্লগ আজকে আমরা করব। আমরা লাইভ করেছিলাম কিছুদিন আগে, তোমরা সবাই জানো, বা এতদিন যে ভিডিওগুলো করতাম তার কমেন্ট সেকশনে কিন্তু আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি যে দাদা বারবিকিউ নেশনের যে বক্স আছে সেটা কিন্তু একটা ভিডিও চাই। তো আমরা প্রত্যেকবার বলে এসেছি, আমি আর শুভম গরিব মানুষ, আমরা এত টাকা দিয়ে কস্টলি একটা বক্স কিনে খেতে চাইছি না, যেখানে জানি মেন কোর্সগুলো ভালো হয় না আর স্টার্টার্স তো এইটুকু দেয়। তো এখন বারবিকিউ নেশনের অ্যাপটা ঘাটতে ঘাটতে 25% একটা অফ প্লাস ওই স্মাইল টাইল ইউজ করা যায়, সেগুলো করে 891 টাকার যে প্যাকেজটা আছে সেটা অনেক কমে কিন্তু পাওয়া যাচ্ছে। তো তাই জন্যই কিন্তু আমরা এখন অ্যাফোর্ড করতে পারছি। অ্যাবসলিউট বারবিকিউসটাও ট্রাই করেছিলাম, কিন্তু আমরা যে লোকেশনে থাকি সেখানে ওরা ডেলিভার করছে না, তো সেই জন্য ওটা দেখাতে পারলাম না তোমাদের, দুঃখিত। আর আমাদের বাড়ির কাছে ডায়মন্ড প্লাজা মল আছে, সেখানে বারবিকিউ নেশন আছে, সেখান থেকে আমাদের খাবার চলে আসবে। আমরা অ্যাপ থেকে কিন্তু বুক করেছি। তো চলো কিভাবে বুকটা করা হচ্ছে, কিভাবে কত দাম পড়ছে, কিভাবে আমরা ডিসকাউন্ট নিচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমরা অর্ডারটা করে ফেলবো। এই অর্ডারটা কিন্তু আমরা জোম্যাটো বা সুইগি দিয়ে করছি না। যা জোম্যাটো খুলে দাও। ঠিক আছে, চেঞ্জ করে নে। আমি খুলছি না বলার আগে তুই খুলে ফেলেছিলি নাকি? এটা হচ্ছে বারবিকিউ নেশনের ওদের নিজস্ব অ্যাপ থেকে আপনারা করতে পারেন, অথবা ওয়েবসাইট থেকে করতে পারেন। আমরা ওয়েবসাইট থেকে করছি। তাহলে আমরা কি করব, ডেলিভারি অ্যান্ড টেক ওয়ে। একদম। বারবিকিউ ইন আ বক্স, নন ভেজ। নন ভেজ। হ্যাঁ, এবার চলে যাব কন্টিনিউ। এখানে যাওয়ার পর প্রথম ইউজ করব আমরা 100 স্মাইলস, ইউজ অল স্মাইলস। করে নে। কত দাঁড়ালো তাহলে? 791 দাঁড়ালো। দুর্দান্ত, মানে 100 টাকা আমরা ডিসকাউন্ট অলরেডি পেয়ে গেলাম। আচ্ছা, এরপর অ্যাপ্লাই কুপন করব। ওকে। করার পর 25% যেটা অফ রয়েছে সেটা করব। একদম করে দেয়। 604 টাকা, দুর্দান্ত। আনবক্সিং চলছে এখন। সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। একটু পাখাটা বন্ধ করে দিই, নাহলে তোমাদের খুব অসুবিধা হবে। তো তোমরা জানো বারবিকিউ এর বক্স যেটা আছে এটা নতুন কিচ্ছু নয়, আমাদের চ্যানেলে হয়তো এটা নতুন, তোমরা অনেককে দেখে ফেলেছো। এরকম একটা বক্স আসে, বেশ ভালো সিল করা, এরকম সেই ইলেকট্রিশিয়ানদের টুল বক্স হয় না, ওরকম হাতে করে নিয়ে যাচ্ছি মনে হচ্ছে। আর এখানে সিল করা ছিল, জোম্যাটোর স্টিকার দিয়ে সিল করেছে ভাই। ও স্টাইল আলাদা, কিন্তু বেশ ভালো সিল টিল করা এরকম একটা সময়, সেজন্য ভালো লাগছে। আজকে আমি ঘামবো খুব, পাকা বন্ধ করে দিয়েছি, তোমরা কিন্তু কিছু মনে করো না। এই আচ্ছা, উপরের একটা সেকশন আছে যার মধ্যে এটা বেরিয়েছে। এই কাগজের মধ্যে কি আছে একটু দেখি, কাটি এটাকেও। এর মধ্যে রয়েছে আচ্ছা টিস্যু পেপার রয়েছে, ফর্ক রয়েছে, স্পুন রয়েছে, ভালো আলাদা করে দিয়েছে, এটা খুব ভালো জিনিস একটা। আর শুরুতেই যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে দুটো ডিপ। এটা মনে হচ্ছে ওই কাবাবের সাথে খাওয়ার সবুজ চাটনি, এটা হচ্ছে মেয়োনিজ জাতীয় কিছু একটা হতে পারে। রাখলাম। প্রথম যে বাটিটা কি আছে জানি না, এটাতে মনে হচ্ছে ডেজার্ট গোছের কিছু আছে। ঠিক আছে, পরে খুলে দেখবো, আপাতত নামাই। প্রথমে 3টে ছোট বাটি পেলাম, তারপর এই সেকশনটা আউট হবে। এরপর আবার এটা হচ্ছে ডেজার্ট, আমি বুঝতে পেরে গেছি, এটা জানি না। দুটো আরো ছোট বাটি বেরোলো, এই একটা কন্টেনার বেরোলো, মোস্ট প্রবাবলি এটা বিরিয়ানি। বাহ, কন্টেনারগুলো বেশ সুন্দর করেছে, সুন্দর কাগজে একটা পর একটা বেরিয়ে যাচ্ছে ভাই, তো আমার নাম নিচ্ছে না। এটাতে মনে হয় এই লাচ্ছা পরাঠা আছে। আর এইখানে যে আসল জিনিসগুলো, স্টার্টার্স গুলো রয়েছে, ও হো হো। এটা মনে হচ্ছে ভেজ, ওই জন্য গ্রিন কালার। এটা আবার নন ভেজ। ব্যাস, ডাব্বা খালি। দেখে নাও টোটাল কটা আইটেম হলো একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। যদি এইগুলোকেও ধরো তাহলে 15।
এবার তাহলে এগুলো খুলি, তারপর আবার দেখা হচ্ছে। আচ্ছা, প্রথমেই আমি ক্ষমা চাইছি, আমি পাখাটা বন্ধ করেছিলাম, আমি ভুলে গেছিলাম এটা কোন কাল। যাই হোক, আমি আবার পাখা চালাতে বাধ্য হয়েছি, আওয়াজ হবে মেনে নিও। কিসে কি আছে জানি না, একটা একটা করে খুলছি, দেখা হবে। আমি এই জায়গাটা না কেটে দিয়েছি আগের থেকে সময় বাঁচানোর জন্য, সিল করা ছিল। প্রথমেই ডাল মাখানি বেরিয়ে গেছে। যে ডাল মাখানিটা আমি প্রত্যেকটা ভিডিও দেখিয়েছি, কেউ বলেছে মোটামুটি, কেউ বলেছে জঘন্য। পরেরটা দেখা যাক। এটা আমার যতদূর মনে হচ্ছে মেথি মুগ। এটা মেথি মুগ আছে, খুব সুন্দর। লোকে স্টার্টার দিয়ে শুরু করে, আমি কিন্তু মেন কোর্স দিয়ে শুরু করেছি। প্রত্যেকটা চ্যানেল থেকে এই জিনিসগুলো আমাদের আলাদা করবে। এটা হচ্ছে মাটন রোগান, যার জোশ নেই। দেখা যাক খেয়ে জোশ আছে কিনা। আর বিরিয়ানি ডাব্বাটা আরো বড় ছিল না? হ্যাঁ, একটু বড় ছিল, ছোট করে দিয়েছে, মানে লকডাউন 2. না না, ব্যাপারটা যদি বিরিয়ানি ভালো না বুঝতে পেরেছে তার জন্য বুঝতে ছোট পেরে করে দিয়েছে। লজ্জায় ছোট করে দিয়েছে। ঠিক আছে। এই বিরিয়ানি তো ভালো গন্ধ বেরোচ্ছে রে। কালারটাও ভালো লাগে, কালারটা ভালো লাগছে। যাই। এই গন্ধটা আমি কিন্তু বসে হ্যাঁ, খেয়েছিলাম। সত্যি তাই। এবারে কালারটা অনেক লাইট ওদের বিরিয়ানি হ্যাঁ, দেখি। না সিরিয়াসলি বলছি, আমি হট করে যখন শুকলাম না, দারুণ গন্ধ বেরোচ্ছে, একদম অ্যাকুরেট কলকাতা বিরিয়ানির মতো। ওটা খেতে কেমন হবে আমি জানি না, সত্যি জানি না। এবার চলে আসি স্টার্টারগুলোতে। এগুলোই তো আসল জিনিস, সবই সিল করা ছিল, আমি কেটে দিয়েছি। ওই হই হই হই, বাপরে বাপ। এটা মনে হচ্ছে কোনো চিকেন আইটেম বা ফিশের আইটেম। Fish, এটা fish, চিকেন, হ্যাঁ। এটা ফিশ, এটা চিকেন। কোনটার কি নাম আছে আমি ভুলে গেছি, আমি একটু বাদে দেখে চেক করে বলে দেবো। এবার দেখা যাক এইটা ভেজ টিক্কি আর ওই স্পাইডার রোল। কি একটা ছিল, স্পাইডার রোল নাকি, সব বলে দেবো নাম। মানে এই দুটো হচ্ছে ভেজ, ওই জন্য গ্রিন কালারের কন্টেনারে এসেছে। এটা ফিশ ফিঙ্গার আর এটা হচ্ছে চিংড়ি। ওহো, এইগুলোই তো আসল জিনিস, খেলা তো এগুলো দিয়েই হবে। এখানে কি আছে একটু দেখি। কিছু এটা ও কি? মুগ ডাল কা হালুয়া। ও আচ্ছা। গন্ধটা কিন্তু মন্দ বেরোয়, মনে হচ্ছে খুব লাইট মিষ্টি হবে। না, আর এর মধ্যে দিয়েছে ওই লাচ্ছা পরাটা। এই আর এই দুটো তিনটে দেখি আছে, চট করে একবার দেখিয়ে দিই। এটাতে রয়েছে ব্রাউনি, আর ওই আঙ্গুরি গোলাপ জামুন বা হেনা তেনা কিছু থাকবে। এটাতে আছে আঙ্গুরি গোলাপ জামুন, এটা নামটা আমার মনে আছে, তাই স্টার্টারগুলো মনে ছিল না। ও স্যালাড দিয়েছে। ওরা এতদিনে স্যালাড একটা ছোট কৌটো দিয়ে, ছোট কৌটোতে ফাইনালি পেয়েছি আমি। না হলে এরকম বড় সাইজের একটা কৌটো আরে স্যালাড। এরকম একটা বড় জিনিসের স্যালাড এইটুকু। হ্যাঁ। তো যাই হোক, যা যা ছিল আমরা মোটামুটি সব দেখিয়ে দিয়েছি। তারপর এবার খাওয়া শুরু করছি। শুরু করে দিচ্ছি স্টার্টার খাওয়া। তো শুরুতেই একটু ভেজ আইটেমগুলো দেখে নিই। এই ভেজ স্পাইডার রোল আছে, আর এখানে ভেজ টিক্কি আছে। ভেজ টিক্কি 1 2 3 4 5 6 পিস, আর এটা 1 2 3 4 5 6 পিস আছে। তো আমি একটা একটা করে আপাতত তুলি। আর এটা হচ্ছে তন্দুরি ফিশ টিক্কা, এটা তন্দুরি চিকেন টিক্কা। এটাও এক পিস করে নিচ্ছি। এখানে আছে হলো 1 2 3 4 5 6 7 পিস চিকেন, আর এক পিস নেওয়ার পর 1 2 3 4 5 6, ওই ছোটো বড়ো মিলে প্রায় 8 9 পিস মতন আছে। ঠিক আছে। আর এদিকে ফিশ ফিঙ্গার রয়েছে, বেশ লোভনীয় লাগছে, আমার খুব প্রিয়। একটা তুলে নিলাম। 1 2 3 4 5 পিস। এইটাই তো আসল জিনিস, চিংড়ি। চিংড়ি কটা দিয়েছে? চিংড়ি দেখছি, একটা তুলে নিলাম। 1 2 3 4 5 পিস। এটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, চিংড়িটা একটু মানে 20 25 পিস চিংড়ি দিলে আমার একার হয়ে যেত। আচ্ছা, একটা জিনিস আমার একটা বলার ছিল, সেটা হচ্ছে আমি এই একার হয়ে যেত বললাম, যা বক্সটা দিয়েছে এটা কিন্তু দুজনের ইজিলি হয়ে যায়। হ্যাঁ, খুব স্টার্টার খাবো, খুব এই খাবো, ওভাবে হবে না, কিন্তু পেট ভরে যাবে আরামসে। তো আমার যদি এই কুপন টোপন ইউজ করে এটা দাঁড়িয়ে যায় আমার 604 টাকায়, তাহলে দুজনের হলো 302 টাকা করে পার হেড। ভালো ডিল, ঠিকঠাক। তো চলো এই স্টার্টারগুলো খাই। প্রসাদের মতন পড়ে আছে। প্রসাদ যাই হোক, এখান থেকে তুলে খাবো তো এরপর কি আছে। এটা হচ্ছে ভেজ টিক্কি, জঘন্য খেতে, জঘন্য। এটা আমাকে ডিপ করে খেতেই হবে, কিচ্ছু করার নেই। এই চাটনি দিয়েছে, এটা যে 5 পিস 6 পিস দিয়েছে, শেষ করবো কি করে? তোর কোনো শত্রু আছে দেখে আমি খাইয়ে দিই। না, আমার কেউ শত্রু নেই, সবাই আমাকে ভালোবাসে। আচ্ছা। মানে এটা দিয়ে ডুবিও টেস্ট এনহ্যান্স হচ্ছে না। এবার স্পাইডার রোল, উপরে মোটা মোটা চাউমিনের মতন এগুলো দেওয়া আছে, বেশ শক্ত, ক্রিস্পি হবে। দেখো, ভেতরে আলু স্টাফিং আছে, ওপর দিকটা মচমচে করে ভাজা, আর এগুলো দেওয়া। এটা দেওয়া না দেওয়া সমান, বেকার দিয়েছে। কিন্তু হ্যাঁ,
আলুর পুরের টেস্টটা ভালো, আলুর চপ হিসেবে খেলে ভালো লাগবে। স্পাইডার রোলটা নর্মালি এমনি খাও। এবার এটা খাই, চিকেন টিক্কা। বেশ ছোট ছোট সাইজ আছে, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। অসাধারণ কিন্তু, দেখে না কতটা সফট আর জুসি পিসটা, বোঝা যাচ্ছে জুসিনেসটা, দারুণ। পারফেক্ট খাওয়া। এবার যেটা খাবো ফিশ টিক্কা, এটা ভালো হতেই হবে। আমি হাত দিচ্ছি না, একদম সফট লাগছে ওপর দিকটা, এই হালকা পোড়া পোড়া ব্যাপারগুলো, আর ম্যারিনেশন তো ভালো হয়েছে, বোঝাই যাচ্ছে, মশলাগুলো দেখা যাচ্ছে। কামড়াতেই হলো না। এটা কপি দিয়েছে ভাই, চলবে না, আরো লাগবে। দেখো একবার, চমৎকার খেতে এটা। ওহো, এখন অব্দি বেস্ট। এবার ডিরেক্ট চলে আসছি ফিশ ফিঙ্গারে। খারাপ খেতে না, এবার আহামরি কিছু না। ভেতরের মাছটা দেখে নাও, মাছটা কিন্তু আছে প্রচুর, কিন্তু মাছ না সেরকম জুসি লাগছে না, ড্রাই ড্রাই বড্ড। দেখ একটু ছাবড়া ছাবড়া মাছটা ভিতরে। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, আমি দেখেই বললাম ক্যামেরা দিয়ে। আমি এক্সপেক্ট করেছিলাম এটা ভালো হবে। ঠিক আছে, চিংড়ি আসল জিনিস, কোনো ডিপ টিপে চোবানোর একদম ভুলটাও করবে না। হা 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 রে, বলে দিই এবার চট করে কোনটা কি ভালো লাগে। বেস্ট দুটো যে আইটেম লাগলো আমার, চিকেন টিক্কাটা আর ফিশ তন্দুর টিক্কাটা কি ওটা, সেটা দুর্ধর্ষ খেয়ে, দুর্ধর্ষ। মানে আমি 1% কোনো জায়গা পাবো না, ওটা ভুল ধরে। ফিশ ফিঙ্গারটা একদম অ্যাভারেজ লেগেছে, ভেজ টিক্কি জঘন্য, ওই স্পাইডার রোলটা চলে যায়। আর চিংড়ি মাছটা অ্যাজ ইউজুয়াল ভালো হয় ওদের, আহামরি কিছু বলছি না, আবার খারাপ তো নয়, ভালো লেগেছে, চিংড়ি মাছটা ভালো লেগেছে। স্টার্টার হয়ে গেল, চলে এসেছি মেন কোর্স নিয়ে। মেন কোর্সে দিয়েছে এরকম একটা লাচ্ছা পরাঠা। লাচ্ছা পরাঠা এরকমই হয় কি, যাই হোক ভালো লাগছে। আর এখানে দিয়েছে মেথি চিকেন, অফিস দিয়েছে বলছি এটা যে খুব থিক গ্রেভি তাও নয়, আবার যে একদম টেলটেলে সেটাও নয়, মাঝারি কিন্তু ঠিক আছে। এরম এরম ছোটো ছোটো সাইজের আছে, 1 2 3 4 5, মানে 4.5 পিস ধরা যেত। এটা যদি পিস ধরি তাহলে 4.5 পিস। আচ্ছা, আমি প্রথমে এটা নামিয়ে নিই, অল্প একটু গ্রেভি ওপর দিয়ে তুললাম। আর এটা রয়েছে মাটন রোগান জোশ, এটার জোশ পরীক্ষা করার পালা। 1 পিস, এই 2 পিস, আর এই দুটোকে মেলালে একটা পিস হয়, 3 পিস ধরে নাও। ঠিক আছে, আপাতত আমি 1 পিস বার করে দেখছি, একটু গ্রেভি নিচ্ছি। গ্রেভিটা বেশ ঠিক যেরকম হওয়া উচিত সেরকম আছে। পরেরটা হচ্ছে ডাল মাখানি, এটা ওরা প্রত্যেকবার দিয়ে থাকে, অনেকেই বলে ভালো না, তাও যে কেন দেয় পাল্টায় না কেন জানি না। এই যে পনির ফনির দিতে পারে। হ্যাঁ, এটা মনে হয় ওদের মালিকের মানে প্রিয় খাবার, হ্যাঁ ওটা নিজেও খাবে লোককেও খাওয়াবে, এরকম একটা ব্যাপার। নিয়ে নিলাম, চলো স্যালাড নিয়ে নিয়েছি। স্যালাডের মধ্যে এটাও দেয়, তো রাস্তা স্ট্রিট সাইডে স্যালাড এরকম দেয় দেখেছি, এরকম স্যালাড। দেখা যাক। লাচ্ছা পরোটা 2 হাত আমার লাগাতে হচ্ছে, কিছু মনে করো না, 2 হাতই আমার ধোয়া এবং স্যানিটাইজ, নাহলে ছিঁড়ছে না জিনিসটা। তাই কিছু করার নেই, এটা আমরা রেখে দিয়েছিলাম পাকার তলায়, তার জন্য। ডাল মাখানি দিয়ে খাবো। ডাল মাখানিটা রাস্তার সেরকম কোনো টেস্ট পাচ্ছি না, এখন আমি এবার শুধু খেতে। ওই জন্য শুধু খাবো। ভালো ভালো, বেকার খারাপ বলে লাভ নেই। দেখ, ডাল মাখানিটা নিয়ে তো খুব বাড়াবাড়ি করার বা এক্সপেকটেশন রাখার কিছু নেই। এটা ডাল মাখানি খাবো বলে কেউ এই বক্স আনাবেও না বা খেতেও যাবে না, সুতরাং খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক নয়। সেই হিসেবে ঠিক আছে, ডাল মাখানিটা ঠিক আছে। এবার খাবো যা মেথি চিকেন। মেথি চিকেনের গ্রেভিটা ব্যাপক খেতে, মেথির যে ফ্লেভারটা একদম বিদ্যমান, আর মেথি যে আছে একদম স্পষ্ট, কোনো এসেন্স দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। বেশ ভালো লাগছে। একটু স্যালাড খাই, ওখানে নাকি শশা, বেশ ভালো। এবার চিকেন খাবো।
একদম সফট চিকেন, একদম সফট। এই দেখে নাও জুসি চিকেন, এটা বডি পিস কিন্তু বেশ সফট, বেশ আরামসে টপাটপ খেয়ে নেওয়া যাবে। ছোট ছোট পিস করে যায়, তার সুবিধা হচ্ছে এবার মাটন, রোগা মাটনের জোশ আছে কিনা দেখা যাবে এবার। আমরা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার পাচ্ছি। কারি পাতা কষে কিছুটা ইউজ করেছে কিনা আমি জানি না, মনে হয় করেছে, তার একটা ফ্লেভার পাচ্ছি, খেতে ভালো লাগছে। ছোট পিসটা ভালোই সফট ছিল। এটাকে একটা পিস যদি ধরি তার একটা পিস এই এরকমই পিস দিয়েছে, খুব সফট বলবো না, একটু এফার্ট দিতে হচ্ছে, তবে এমন শক্ত না যে খাওয়া যাবে না, ঠিক আছে। রোগান জোশ পাস করে গেছে, এবার বিরিয়ানিটা নিই, বিরিয়ানি খাওয়াবো। এসে গেছে বিরিয়ানি, বড় ডাব্বা থেকে আস্তে আস্তে ডাব্বাটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে। ঢালছি, গন্ধটা আমি সত্যি বলছি খুব ভালো বেরিয়েছে। এত বড় আলু দাদা বৌদি তো দেয় কি? হ্যাঁ, ও না, আগে থেকে খিল্লি করা ঠিক না। এখানে আরেকটা ছোট ছোট আলু আছে। ছ্যাবলাও মাছিস কেন বারবিকিউ নেশনকে নিয়ে? আমি দুঃখিত। ওই বাবা আলু বলেছে, আলুটা পরিয়ে দিয়েছে, দেখো অপমানটা নিতে পারেনি। না, গন্ধটা কিন্তু ভালো গন্ধটা বেরিয়েছে, সত্যি ভালো বেরিয়েছে, মানে আমি এরকম গন্ধ কি পাইনি বা না। ব্যাস, আমি যেটা যখন বাইরে থেকে আনিস জানিস তো, কম পড়েছিল, আসালান থেকে অর্ডার দিয়ে নিয়ে নিয়েছিল। আচ্ছা, এখানে যা কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি বিরিয়ানি, এটা এমনি যদি শুধু বিরিয়ানি হিসেবে ধরি একজনের জন্য সাফিসিয়েন্ট নয়, কিন্তু যেহেতু এখানে স্টার্টার রয়েছে, বাকি মেন কোর্স রয়েছে, সেই হিসেবে ঠিক আছে। চিকেনের পিস যদি বলি, এখানে ছোট ছোট সাইজের ঠিক দুটো রকম চিকেনের পিস দিয়েছে, আলু দিয়েছে 2.5 পিস, আলু 2.5 পিস না দিলেও হতো। বলেছিস কেন তুই প্রথমে? হ্যাঁ, তুই তো বলে অন্যায় করে ফেলেছি। চিকেনটা ছোট পেয়েছিস, তাহলে 3টা চিকেন পড়তো। মাটন বলে কি মাটন বেরিয়ে যেত ওখানে? হ্যাঁ, আচ্ছা, এখানে মাখা মাখা ভাতও যেরকম রয়েছে, ঝরঝরে রাইসও রয়েছে, সাদা, অল্প হলুদ, বেশি হলুদ, সব রকমের রাইস মেলানো মেশানো রয়েছে। প্রথমে আমার আধা আলুটার দিকে নজর গেছে, একটুখানি খাই। সিরিয়াসলি কোনো স্ট্রিট সাইড বিরিয়ানি দোকান থেকে আনিয়েছে ওরা, বুঝেছিস? আমি তো বললাম তোকে, এই সামনেই আসনা বিরিয়ানি পড়ে কিন্তু, আমরা ভিডিও করেছি, হ্যাঁ। আই বাটনে দেখতে পাবে। ওখান থেকে আসনা থেকে এনেছে নাকি? না, আসনা এত ছোট আলু দেয় না ভাই। চলো খাচ্ছি। ওকে, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এতদিন আমি যে বারবিকিউ নেশনে বিরিয়ানি খেয়েছি, একটু না ঠিক কলকাতা বিরিয়ানির মতো লাগতো না। কোথাও গিয়ে একটা মনে হতো হালকা একটু সাউথ ইন্ডিয়ান ঘেঁষা ভাব রয়েছে, একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান তাও কিন্তু নয়। আজকের যেটা খাচ্ছি আমি জানি না তোমরা রিসেন্ট টাইমে অনেকে হয়তো খেয়েছো নিয়েছে, তারা কি সেম এক্সপিরিয়েন্স পেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাও, আমি ভুলও হতে পারি। তবে আমি আজকে যা ফিল করছি সেটা আমি বলছি, এটা একদম কলকাতা বিরিয়ানি, 100% কলকাতা বিরিয়ানি দেওয়া হয়েছে। হ্যাঁ, টেস্ট সেই লেভেলের না হলেও খেতে কিন্তু ভালো লাগছে, মন্দ লাগছে না। শুভম, তুই খেলে বুঝতে পারবি। আমি স্মেলটাই খুব ভালো হ্যাঁ। লাগছে, আমি স্মেল এরকম বিরিয়ানি স্মেল বারবিকিউ নেশনে গিয়ে পাইনি। মানে পৃথিবীর বাইরে ভালো এরকম বিরিয়ানি সেরকম বলছি না, কলকাতা বিরিয়ানি হিসেবে বেশ ভালো, সিম্পল লাইট, ভালো লাগছে খেতে। আমি তোকে আস্তে আস্তে ছাদ থেকে আস্তে আস্তে বলছিলাম যে ওরা এতদিন ধরে কলকাতায় ব্যবসা করে, কেন ওরা কলকাতা স্টাইল বিরিয়ানি করে না কলকাতার মানুষ? আমার আর শুভমের একই বক্তব্য ছিল, বারবিকিউ নেশন তো আজ থেকে নয়, এতদিন ধরে একই রকম বিরিয়ানি সার্ভ করে যাচ্ছে, লোকে তো গালাগাল করছে, তার সত্ত্বেও একই বিরিয়ানি এরকম কেন করছে? এত বড় একটা ব্র্যান্ড, কিন্তু আজকে আমি দেখলাম না কলকাতা বিরিয়ানি দিয়েছে, দারুণ। আর যদি চিকেনের দিকে যাই, এটা একটু বেশি বড় দিয়ে দিয়েছে। চিকেন এমনি সেদ্ধই আছে, ছোট ছোট পিস, সেদ্ধ না হয় যাবে কোথায়, বেশ ভালো। এবার আমি একটু চিকেন দিয়ে আলু দিয়ে রাইস খেয়ে শেষ করবো এটা। আমি সত্যি অভিভূত বারবিকিউ নেশনের বিরিয়ানিটা খেয়ে। সবার শেষে ডেজার্ট নিয়ে চলে এসেছি। আমি ডেজার্ট ভক্ত নই, আগেও বলেছি। এই হলো ডেজার্ট, 3টে পিটারা খুলে গেল। এটা গাওয়া ঘি নাকি কি আছে এটা? এটা হচ্ছে কি মানে হালুয়া, মুগ ডাল কা হালুয়া। মুগ ডাল কা হালুয়া। আর এটা হচ্ছে ব্রাউনি, এটা হচ্ছে কি আঙ্গুরি গোলাপ জাম।
আঙ্গুরি গোলাপ জামুনটা আগে খাবো। দারুণ লাগে এটা। তুই আগে ওটা খেতে পারতি। হ্যাঁ হ্যাঁ, আগে এটাকে রাস্তাটা খাবো। ক পিস দিয়েছে বলে দিই, 1 2 3 4 5 6 7, একটা আমি খেলাম 8 পিস। এত বড় বাটিতে এইটুকু, আর 5-6 পিস দিতে কি হতো ভাই? লোকে তো এটা গিয়ে অনেক অনেক খায়, অনেকে দিত অনেক অনেক একটু দিত। যাই হোক, এই গাওয়া কি এই মুগ ডাল কা হালুয়াটা এবার খাবো। বাহ, বেশ ক্রিমের মতন, ঠিক আছে, দারুণ। খেতে ভালো, মিষ্টিটা একটু কিরকিরে, ঠিক আছে। এবার নেবো একটা ব্রাউনি। আমি তো বুঝতেই পারলাম না, এটা খাওয়ার পর এটা মুখে দিলাম তো মনে হয় পানসা একটা জিনিস মুখে দিলাম। সরি, আমি এটা রিভিউ দিতে পারলাম না। এটা নরম আছে, সফট আছে। ভিডিওটাও এখানে শেষ করে দেবো, তার আগে দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে মাটন রোগান জোশ যেটা, সেই মাটন রোগান জোশটা না খুব উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। মাটন রোগান জোশটা আমি যে বলেছিলাম 3-3.5 পিস রয়েছে, অ্যাকচুয়াল পিস বলতে ওরা 1 পিস দিয়েছে। আর শুরুতে আমি যেটা খেয়েছিলাম ওটাকে ছোট্ট একটা পিস ধরা যায় না, একটা পিসের টুকরো ওটা। আর যদি সব মিলিয়ে দেখা যায় 2 পিস ঠিকঠাক পিস দিয়েছে ওরা, সব মিলিয়ে, আর হাড় করে ভর্তি করে দিয়েছে। মানে আমি ভিডিও শ্যুট করা থামিয়ে যখন খাচ্ছিলাম সেটা আমি দেখতে পেলাম, আমার খুব খারাপ লাগলো এটা। 1 2 নম্বর যেটা বলতে চাই সেটা হচ্ছে বিরিয়ানিটা, যেটা কলকাতা বিরিয়ানি মানছি ভালো খেতে লাগছে, সেটাও বলেছি, তাই বলে উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। যখন আমরা শ্যুট বন্ধ করে খাচ্ছিলাম পুরো ডালডা দিয়ে তৈরি, বোঝা যাচ্ছিল, হাত চ্যাট করছিল, এইসব ব্যাপারগুলো রয়েছে। তবে আবারও বলবো, খারাপ খেতে নয়। আর 3 নম্বর পয়েন্ট যেটা বলার ছিল ভুলে গেলাম। তোর কি মনে আছে শুভ? একটা জিনিসের কথা বলতে চাই, সেটা আমরা বুঝতে পারিনি। সেটা হচ্ছে যে একটা কি বলবো, সালান টাইপের দিয়েছিল। ওটা অ্যাকচুয়ালি সালান কিনা আমরা জানি না। কালারটা একটা ইয়েলোইশ, ভেতরটা খেয়ে মনে হচ্ছিল একটু পোস্ত টোস্ত বা নারকেলের কিছু একটা দেওয়া রয়েছে। আর না, কত বড় বড় টুকরো ক্যাপসিকাম দেওয়া ছিল ওর মধ্যে। আমি বুঝলাম না ওটা কি জন্য দেওয়া বা কিসের সাথে খায়, হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরা বুঝতে পারিনি। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমরা যারা জানো। মেনুতেও নেই কিন্তু। হ্যাঁ, ওটা কিন্তু আমি যখন সিলেক্ট করছিলাম মেনুর মধ্যে কিন্তু দেওয়া ছিল না। আর যদি দেওয়া থাকতো তাহলে নামটা করে বুঝতে পারতাম অ্যাটলিস্ট ওটা কী জিনিস। তো এই 3টে পয়েন্ট হাইলাইট করার ছিল। আর ফাইনাল যেটা আমি বলবো, ওভারঅল যে কম্বোটা বা প্যাকেজটা আমরা নিলাম সেটা ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে। কিন্তু আমরা 600 টাকা এটা পেয়েছি তো 604 টাকা, তাতে কিন্তু আমার এটাকে ঠিকঠাক লেগেছে। যদি আমরা এই অফার বা ডিসকাউন্ট না পেতাম, 891 মানে প্রায় 900 টাকা দিয়ে খেতে হতো, তাহলে কিন্তু আমি কাউকে সাজেস্ট করতাম না যে 900 টাকা দিয়ে এটা কিনে খাও। এই বক্সটা যদি আমি 600 টাকায় পাই বা 550 টাকায় পাই, ইটস ফাইন, বাট 900 টাকার জন্য আমি কিন্তু রেকমেন্ড করবো না। এটাই আমার অনেস্ট রিভিউ দেওয়ার ছিল। ব্যাস, চলো, ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর তোমাদের ফিডব্যাক যা আছে অবশ্যই জানাতে হবে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, আর নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে যখনই পরবর্তী ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো, টাটা।